নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হে আশিকানে রাসূল এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, যার কারণে আমরা আমাদের প্রতিটা অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানকে সজ্জিত করে থাকি। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকতুল আলিয়া এর লিখিত কিতাব ফয়জানের নামাজ এর মধ্যে দরুদ শরীফের একটা ফজিলত এভাবে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দরুদ শরীফ ও জিকির ছাড়া আরম্ভ করা হয় তা মঙ্গল ও বরকত শূন্য হয়ে থাকে। নাউজুবিল্লাহ। আমরা আমাদের নেক, জায়েজ ও ভালো কাজের পূর্বে যদি ভালো ভালো নিয়ত করে নিই এবং দরুদ শরীফ ও জিকিরের মাধ্যমে যদি আমরা আমাদের কাজকে শুরু করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা ওই কাজের মধ্যে আমরা বরকত পাবো, ওই কাজ আপনার মঙ্গলে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা ওই কাজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকাত পাবো। সেজন্য আমাদের উচিত আমরা যাতে আমাদের প্রত্যেকটা ভালো কাজ, নেক কাজ ইনশাআল্লাহ তাআলা দরুদ শরীফ ও জিকিরের মাধ্যমে আরম্ভ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত করে থাকি, শুনিয়ে থাকি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ তাআলা এ পর্যায়ে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব দাওয়াত ইসলামী পরিচালিত মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থী থেকে ইনশাআল্লাহ তাআলা। এ পর্যায়ে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন আমার এই ছোট বন্ধু ইনশাআল্লাহ। জি হুজুর, আপনার নাম? মোহাম্মদ উবাইদ আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। জি হুজুর, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আমরা শুনছিলাম কুরআনুল করিম ফুরকানুল হামিদ থেকে তেলাওয়াত। এরপর যে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে নাতে মুস্তাফা শোনাবেন অপর এক ছোট বন্ধু ইনশাআল্লাহ তাআলা। আপনার নাম? মোহাম্মদ সাজিদ আত্তারি। মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় আসিয়া গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো
চরবানা জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো চরবানা খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো চরবানা খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো চরবানা নবীর দুশ্মনদের সাথে দুশ্মনী কখনো চরবানা মোরা কখনো চরবানা মোরা কখনো চরবানা চরবানা মিলাদুন নবী পালন করা মোরা কখনো চরবানা চরবানা জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো চরবানা করিব খুশি উদযাপন মোরা কখনো চরবানা করিব খুশি উদযাপন মোরা কখনো চরবানা এজন্য দাওয়াতে ইসলামী মোরা কখনো চরবানা মোরা কখনো চরবানা মোরা কখনো চরবানা চরবানা মিলাদুন নবী পালন করা মোরা কখনো চরবানা মোরা কখনো চরবানা জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো চরবানা মোরা কখনো চরবানা। এতক্ষণ শুনছিলাম নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন এই পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমরা বয়ান শ্রবণ করিনি। আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা জানের শাহজাদা খুবই প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শৈশবকালে একবার সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের উপত্যকা সমূহে নিজের দাদাজান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পৃথক হয়ে যান। অনেক অনুসন্ধান করার পর দাদাজান পুনরায় মক্কা শরীফ ফিরে আসলেন এবং কাবা শরীফের পর্দা জড়িয়ে ধরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্ধান পাওয়ার জন্য খুব বেশি কান্না করতে করতে দোয়া করতে লাগলেন। আবু জাহেল উটনির উপর আরোহণ করে নিজের ছাগলগুলোর পাল থেকে ফিরে আসছিল। সে যখন ছাগলের পালগুলো দেখে ফিরে আসছিল তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল। আবু জাহেল নিজের উটনিকে বসালো এবং সরকারে নামদার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিছনে বসিয়ে উটনিকে দাঁড় করাতে চাইলে তখন ওই উটনি বসা থেকে উঠল না, অর্থাৎ উটনির মধ্যে সামনে আবু জাহেল বসলো এবং পিছনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসালেন। তখন উটনিকে যখন উঠাতে চাইলো উটনি বসা থেকে উঠল না। যখন সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সামনে বসালো তখন উটনি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আর যেন আবু জাহেলকে ওই উটনি বলতে লাগলো, হে নির্বোধ, আরে তিনি তো ইমাম, আর ইমাম সাহেব তো সবসময় সামনে থাকে আর মুক্তাদি তাকে সবসময় পিছনে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ফিরাউনের মাধ্যমে তার আম্মাজানের কাছে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আবু জাহেলের মাধ্যমে সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দাদাজানের কাছে পৌঁছিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন যে আল্লাহ তাআলার শান আসমত কেমন, যে আবু জাহেলের মাধ্যমে যে কিনা কট্টর কাফির ছিল তার মাধ্যমেও আল্লাহ তাআলা আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দাদাজানের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন। অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই করেন। এটাও জানা গেল যে পশু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে অবগত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুঝতে পারেন, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এখনও বুঝতে সক্ষম হয়নি। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন। কামিল উলি ও সত্যিকার আশিক রসুল আলা হজরত মাওলানা শাহ ইমাম আহমদ রজা খান রহমতুল্লাহি আলাই নিজের নাতের কাব্যগ্রন্থ হাদেকে বকশিসের মধ্যে একটা কালামের এভাবে ব্যাখ্যা করেন, অর্থাৎ আমাদের আকা ও মৌলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় শান ও মর্যাদা তো দেখো, যে পশুও তাকে সম্মান করে, পাথর আদব সহকারে সালাম করে এবং গাছপালা তাকে দেখে সিজদা করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শুধুমাত্র মানুষরা সম্মান করত, আদব করত, তাজিম করত এমনটা নয়, বরঞ্চ পাথরও সম্মান করত, গাছপালাও সম্মান করত, পশুরাও সম্মান
করতো। আল্লাহ তাআলা ইনার সম্মান, ইনার মর্যাদা এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন যে সকল সৃষ্টি ইনাকে সম্মান জানাতো। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের বর্ণনা, একবার আমি আমার ভাতিজা অর্থাৎ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুল মাজাজ নামক স্থানে ছিলাম। হঠাৎ আমার পিপাসা লাগলো। আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, হে আমার ভাতিজা, আমার পিপাসা লেগেছে। আমি তাকে এ কথা এজন্য বলিনি যে তার কাছে পানি ইত্যাদি আছে, বরং শুধু নিজের পেরেশানি প্রকাশ করার জন্য বলেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো পানি ছিল না, শুধুমাত্র নিজের পেরেশানিকে বোঝানোর জন্য চাচা কী করলো, ভাতিজাকে বলল, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পানির পিপাসা লেগেছে। আবু তালিব বলেন, আমার একথা শুনে তিনি সাথে সাথে নিজের আরোহী থেকে নিচে তাশরিফ আনলেন এবং ইরশাদ করলেন, হে চাচা, আপনার কি পিপাসা লেগেছে? আমি আরজ করলাম, জি হ্যাঁ, আমার পিপাসা লেগেছে। একথা শুনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের গোড়ালি মুবারক দিয়ে জমিনে আঘাত করলেন, যার বরকতে ওই জায়গা থেকে সাথে সাথে পানি বের হতে লাগলো। অতঃপর আমাকে ইরশাদ করলেন, হে চাচা, পানি পান করে নিন। আমি তখন পানি পান করে নিলাম। দেখুন প্রিয় ইসলামের, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পায়ের কেমন আসমত, কেমন শান, কেমন মর্যাদা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক পায়ের টাকনু দিয়ে ওই জায়গার মধ্যে কি করলেন, একটা জায়গার মধ্যে একটু করে আঘাত করলেন, সাথে সাথে ওই জায়গা থেকে পানি উপরে উঠে গেল এবং ইনার চাচা আবু তালিব সে পানি পান করে নিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমত বোঝার তৌফিক দান করুন, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা এ পর্যায়ে আমরা খাবার খাওয়ার বিভিন্ন সুন্নত এবং পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, বাড়িতে এবং সব সময় এর উপর আমরা আমল করার চেষ্টাও করব ইনশাআল্লাহ তাআলা। আহারের পূর্বে ও পরে কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করা সুন্নত রয়েছে। কুলি করে মুখের সম্মুখের অংশও ধুয়ে নিন। আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার পূর্বে আমরা হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিব, আবার খাবার খাওয়ার পরেও হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিব, কারণ এটা সুন্নতে মুবারকা এবং সম্ভব হলে আমরা কুলিও করে নিব, মুখের অগ্রভাগ ধুয়ে নিব। অতঃপর আমরা খাবার খাবো, খাবার খাওয়া শেষে আমরা আবার উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করে নিব, আবার কুলিও করে নিব, এটা সুন্নত রয়েছে। খাবার সুন্নত মোতাবেক বসে খাওয়া উচিত। খাবার আমরা দাঁড়িয়ে খাবো না, সবসময় কিভাবে খাবো, বসে খাবো। খাবার হোক বা পানি পান করা হোক, আমরা সবসময় বসে খাবো। একটি সুন্নত পদ্ধতি এটা যে ডান হাঁটু দাঁড় করিয়ে বাম পা বিছিয়ে তাতে বসে খাবার খান। খাবার ডান হাতের 3 আঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমা, এই 3 আঙ্গুল দিয়ে খাবার খাওয়া উচিত। এটা হচ্ছে সুন্নতে মুবারকা, 3 আঙ্গুল দিয়ে অল্প অল্প করে খাবার খাওয়া। আহারের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নতে মুবারক। খাবার ছোট ছোট লুকমা করে ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত। আমরা যখন খাবার খাবো, আমরা সবসময় ছোট ছোট লুকমা করে খাবো এবং ভালো করে চিবিয়ে খাবো, যাতে আমাদের হজম হতে সুবিধা হয়। আহারের পর প্লেট বা বাসন যেটা আছে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিব এবং আমরা প্রথমে ছেটে খেয়ে ফেলবো, যাতে খাবারের প্লেটে বাসনের মধ্যে কোনো খাবার অবশিষ্ট না থেকে একদম পরিষ্কার করে খেয়ে ফেলবো। তারপর আমরা নিজেরা সেটা কি করে ফেলবো, ধুয়ে ফেলবো বা পরিষ্কার করে ফেলবো। আহারের পর খাবারের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবো। যদি শুরুতে বিসমিল্লাহ অথবা দোয়া পড়তে ভুলে যান, খাবারের শুরুতে যেটা দোয়া আছে এবং বিসমিল্লাহ এটা যদি আমরা পড়তে ভুলে যাই, তাহলে যখন আমাদের স্মরণে আসবে আমরা সাথে সাথে এই দোয়াটা পাঠ করব। কোন দোয়া? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু। এটা আমরা কি করব, পাঠ করে নিব যদি আমাদের খাবার খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে যাই। রুটি বাম হাতে নিয়ে ডান হাতে ছিঁড়ব। আমরা যখন রুটি খাবো, রুটি কোন হাতে নিব? বাম হাতে নিয়ে ডান হাতে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরা করে করে আমরা ছোট ছোট লুকমা বানিয়ে খাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মোতাবেক খাবার খাওয়ার সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট ছোট বন্ধুদের কাছ থেকে প্রশ্ন করে থাকি বিভিন্ন সুন্নত সম্পর্কে এবং আলোচনা থেকে আমরা প্রশ্ন করে থাকি। এ পর্যায়ে ছোট বন্ধুদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে যে আমরা খাবার খাওয়ার পূর্বে কি পাঠ করব? কে কে বলতে পারবো?
মাশাআল্লাহ, মারহাবা। সবাই বলতে পারবেন। হুজুর আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিব। এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে, আমরা যখন খাবার খাবো বিসমিল্লাহির রহমানির রহিম তো পাঠ করে নিব। আচ্ছা, যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে ভুলে যাই, তাহলে পরবর্তীতে যখনই আমাদের স্মরণে আসবে কোন দোয়া পাঠ করতে হবে, কে বলতে পারবো? মাশাআল্লাহ, মারহাবা। সবাই পারবেন। জি হুজুর আপনি বলেন। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে ভুলে যাব, খাবারের মাঝখানে যখনই আমাদের স্মরণে আসবে আমরা বলবো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন থাকবে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে গিয়েছিলেন, তখন কোন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরিয়ে দিয়েছিলেন, কে বলতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা। জি হুজুর আপনি বলেন। আবু জাহেল। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে গিয়েছিলেন, তখন কট্টর কাফির আবু জাহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরিয়ে দিয়েছিলেন। এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সফরে বের হয়েছিলেন এবং যখন ইনার চাচা জানের পিপাসা লেগেছিল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ব্যবস্থা করেছিলেন। প্রশ্ন হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মোবারকের কোন অঙ্গ দ্বারা জমিনে আঘাত করে পানি বের করেছিলেন, কে পারবো? মাশাআল্লাহ। জি হুজুর আপনি বলেন। পায়ের গোড়ালির মাধ্যমে। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, পায়ের গোড়ালির মাধ্যমে আঘাত করার ধারায় জমিন থেকে পানি চলে আসছিল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আবু তালিব ওইখান থেকে পানি পান করেছিলেন। আলহামদুলিল্লাহ, এভাবেই প্রতিটা এপিসোডের মধ্যে আমরা সুন্নতে রসুল, আমরা দরুদ শরীফের ফজিলত, বয়ান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সবাই সঙ্গ দিতে থাকুন, সবাই আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে যাতে দরুদ শরীফের ফজিলত বয়ান হয়, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ঘটনা যাতে বর্ণনা হয় এবং যাতে আমরা নতুন নতুন সুন্নত জানতে পারি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল যথারীতি এই সময়ে আবার আপনাদের সামনে হাজির হব ভিন্ন কিছু সুন্নত নিয়ে, ভিন্ন কিছু বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে, নূর এসেছে।